দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ১৩ বছর ধরে আটকে থাকা ৩২,৫০০ প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতির আইনি জটিলতা কেটে গেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে ২০১৩ সালের বিধিমালা বহাল রেখেছেন। এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সরকারি কর্ম কমিশন পিএসসির কাছে ইতিমধ্যে মন্ত্রণালয়ের চাহিদা জানানো হয়েছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। দেশের ৬৪,০০০-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সাল থেকে বছরের পর বছর চলছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। জ্যেষ্ঠতা আর বিধিমালা নিয়ে সরকারি নিয়োগপ্রাপ্ত এবং জাতীয়করণ হওয়া শিক্ষকদের আইনি লড়াইয়ে আটকে ছিল ৩২,৫০০-এরও বেশি প্রধান শিক্ষক পদের নিয়োগ আর পদোন্নতি। অবশেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়ে কাটল সেই ১৩ বছরের আইনি জট। রায় অনুসারে ২০১৩ সালের সেই মূল বিধিমালাটি বহাল থাকছে, অর্থাৎ সরকারি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাই জ্যেষ্ঠতার তালিকায় উপরে থাকবেন এবং অধিভুক্ত শিক্ষকেরা তার পরের ধাপে পদোন্নতি পাবেন। প্রাথমিকে ৩৮,০০০ প্রধান শিক্ষক, ৮,০০০-এর বেশি সহকারী শিক্ষক আর এনটিআরসি এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ৮,০০০ সহকারী শিক্ষক নিয়োগে আইনি জটিলতা দূর হলো। আদালতের রায়ের পরই সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে শূন্য পদের নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের যে অচলাবস্থা সেটা এই মুহূর্ত থেকে দূরীভূত হয়েছে। আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বলতে পারি, মন্ত্রণালয় আপিলের বিভাগের আজকের আদেশের পরে তারা তাৎক্ষণিকভাবে এই কার্যক্রম শুরু করতে পারবে, তার ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকবে না। এদিকে পূর্বের প্যানেল থেকে নির্বাচিত ১৪,৩০০ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল হচ্ছে না বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী। তবে শিক্ষার মান ধরে রাখতে যোগদানের আগে তাদের বাধ্যতামূলক ২ মাসের পিটিআই ট্রেনিং এ পাঠানো হবে। সাথে সাথে আমি পিএসসি চেয়ারম্যানের সাথে কথা বলেছি যে আমরা এই নিয়োগটি কতটা এক্সপেডিট করতে পারি। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসি কে এই নোটিশগুলো পাঠাবো। এই বিশাল নিয়োগ প্রক্রিয়া শেষ হলে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় প্রশাসনিক স্থবিরতা কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিআরসি তে 77,000 শিক্ষক নিয়োগ, সেটাতে একটা মামলা রয়েছে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।